নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোয় বিরক্ত সাধারণ মানুষ। তারা বলছেন ঈদের পর এমনিতেই নতুন করে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তালিকায় রয়েছে আলু, পেঁয়াজ ও ডিম। এসব পণ্যের সঙ্গে তেলের দাম বাড়ানো মরার উপর খাড়ার ঘা। সাইদ আরমানের রিপোর্ট। সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য বেশ কিছুদিন থেকে দৌড়ঝাঁপ করছিলেন ব্যবসায়ীরা। অজুহাত, কর অব্যাহতির সুযোগ বাতিল হচ্ছে। ট্যারিফ কমিশনকেও চিঠি দেয় দাম বাড়ানোর দাবি জানিয়ে। দামের বিষয়টি চূড়ান্ত না হওয়াতে অনেক কোম্পানি সরবরাহ কমিয়ে দেয়। ব্যবসায়ীদের দাবির মুখে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে 4 টাকা। সাধারণ মানুষ বলছে, মূল্যস্ফীতির পারদ যখন উপরের দিকে, তখন ভোজ্য তেলের দাম বাড়ানো তাদের বাড়তি চাপে ফেললো। কোরবানি পর্যন্ত রাখা উচিত ছিল, কম রাখা উচিত ছিল। আমরা মধ্যবিত্তরে একটু কমে পেতাম, এটা ভালো ছিল। বাজেটটা আরো ভালো মতো কন্ট্রোল করা উচিত, যাতে একটু মিডল ক্লাসের বাজার করা আয়ত্তের মধ্যে আসে। সর্ববন্ধ রাখছে রূপচাঁদা, সর্ববন্ধ রাখছে বসুন্ধরা, তিল অ্যাভেলেবল তেল দিচ্ছে না। কেবল তেলের দাম বাড়লো তা নয়, আলুর দামও গত কয়েকদিন থেকে বাড়ছে। খুচরায় প্রতি কেজি আলু এখন 50 থেকে 55 টাকা। বিক্রেতারা বলছেন, হিমাগার থেকে আলু ছাড়ছে কম। কাঁচামাল আমদানির উপর নির্ভর, সব কোল্ড স্টোরে রাহি করছে। হেরা যদি আবার সবাই যদি খুলে, তাহলে একটু দাম হয়তো কমতে পারে। যদি সরকারি নিয়ন্ত্রণ থাকতো, তাহলে এক সপ্তাহের ব্যবধানে মানে কেজি প্রতি 8 টাকা 10 টাকা করতে পারতো না। 4000-5000 টাকার বাজার করা শেষ, তারপরও বাজার মনে হয় যে মানে এখনো অনেক কিছু শর্ট। সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের দামও বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। ক্রেতারা বলছেন, বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই। এটা কিভাবে সম্ভব? আমাদের মতন লোক তো এটা খাওয়া মানে দেওয়া ছাড়িয়ে দিতে হইব। এত দাম হলে আমরা কিভাবে খাবো বলে? ওই রাখিটার দাম বেশি, রাখিটার দাম সবসময় বেশি হয়। সাধারণ চাকরি করে আমাদের পক্ষে ঢাকা শহরে থাকা সম্ভব না, তারপরেও পেটের দায়ে ঢাকা শহরে আছি। মানুষ বলছে, বাজার করতে এসে সংসারের দরকারি সব জিনিস কিনে আর ঘরে ফেরা যায় না। এদিকে ঈদের পর সব বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।